আসসালামু আলাইকুম, আমি রিফাত তালুকদার তানভীর। তো এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। এ পর্যন্ত অনেকেই আমাকে ইনবক্সে বলেছেন যে আমি কিভাবে একটা পিএনজি ইমেজ থেকে ট্রান্সপারেন্ট শেপে রূপান্তর করি। তো এই পর্যন্ত আমি অনেকগুলো মানুষকে প্রায় মেসেজে বুঝিয়েছি, তবে মেসেজে সবসময় সব কিছু বোঝানো সম্ভব হয় না, আর বারবার সবাইকে বোঝানো যায় না। তো ভাবলাম যে এই টপিকটা নিয়ে ইউটিউবে একটা ভিডিও দিই, যাতে আপনাদের সবার উপকার হয়। ডিজাইন নিয়ে ইউটিউব চ্যানেল স্টার্ট করার প্ল্যান আমার অনেক আগে থেকে ছিল, বাট ভাবছিলাম আর অনেক পরে করব, কিন্তু আপনাদের প্রয়োজনের কারণে এখনই ইউটিউব চ্যানেলটা শুরু করতে হলো। তো আশা করি সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো চলুন এখন সরাসরি আমরা স্ক্রিনে চলে যাব, সেখানে আপনাদের সাথে ডিটেইলস আলোচনা হবে। তো চলে আসলাম ইলাস্ট্রেটরে আপনাদেরকে দেখানোর জন্য। আমি দুইটা ফাইলে এখানে ওপেন করে রাখছি। এই যে দেখেন, এটাকে যদি আমি রিলিজ ক্লিপিং মাস্ক করি, এই যে এটা হচ্ছে পিএনজির শেপ, আর এটাতে একটা ট্রান্সপারেন্স কালার দেওয়া আছে, অ্যাড করা আছে। তো এটাই আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা সহজে ট্রান্সপারেন্ট শেপ করতে পারেন পিএনজি থেকে। তো আমরা এই ফাইলে চলে যাব। এই ফাইলে চলে গিয়ে এটাকে আমরা রিলিজ ক্লিপিং মাস্ক করে নেব। তারপর পিএনজিটাকে আমরা একটা সাইডে নিয়ে আসবো। এখন এটাকে আমাদেরকে ফার্স্টে যদি আমরা শেপ করতে চাই, শেপ করতে হলে এটাকে আমরা ধরবো। এটাকে ধরে এই যে উপরে দেখেন ইমেজ ট্রেস একটা অপশন আছে, এটা কিন্তু আপনারা ইমেজে যদি ক্লিক করে না ধরেন তাহলে কিন্তু আসবে না। এই যে দেখেন, এখন কিন্তু এটা উপরে নাই। এখন যদি আবার আমি ইমেজে ক্লিক করি তাহলে কিন্তু উপরে চলে আসছে। আচ্ছা, এই ইমেজ ট্রেসের সাইডে দেখবেন একটা অ্যারো আছে। আচ্ছা, এই অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে যে 3 কালার, 6 কালার, 16 কালার। তো সবগুলো আপনারা চেক করে দেখতে পারেন কোনটা আপনাদের কাছে বেটার মনে হয়। তবে আমার এখানে 3 কালার্সটা বেটার মনে হয়, সেজন্য আমি এখানে 3 কালার্স দিব। আচ্ছা, 3 কালারে ক্লিক করার পর এটা একটু প্রোগ্রেস হবে। তো আমাদের পিএনজি ইমেজটা শেপে পরিবর্তন হয়ে গেছে। এখন এটাকে আমাদেরকে এক্সপেন্ড করে দিতে হবে। যে উপরে দেখছেন এক্সপেন্ড। আচ্ছা, এক্সপেন্ড করে দেওয়ার পর এটাকে আপনারা দেখেন এটা কিন্তু শেপ হয়ে গেছে, বাট এইখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড সহ মানে একটা চলে আসছে অনেক কিছু। তো এটা আমাদেরকে প্রথমে কিবোর্ডের রাইট সাইডে ক্লিক করে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে নেওয়ার পর এটাকে আমরা এই যে দেখেন, আচ্ছা এই যে দেখেন, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছি। এখন এটা আমরা কিবোর্ডের ব্যাকস্পেস ক্লিক করে ডিলিট করে দেব। আচ্ছা, এই টোটাল আমাদের শেপটাকে আমরা একত্রিত করতে হবে। এটাকে একত্রিত করতে হলে আমাদেরকে এই যে এইখানে আমরা একটা অপশন পাবো, যেটা হচ্ছে পাথফাইন্ডার। এখন এই পাথফাইন্ডারে এই যে উপরে যেটা আছে ইউনিট, এই ইউনিটে যদি আমরা ক্লিক করি তাহলে এটা মানে একসাথে জোড়া লেগে যাবে। আচ্ছা দেখেন, এটা কিন্তু একসাথে জোড়া লেগে গেছে অলরেডি। আচ্ছা, তো বাট এইখানে একটা সমস্যা হয়েছে, যেটা হইতেছে এটা জোড়া লাগছে ঠিকই, বাট মাঝখানে দেখেন কিছু ছোট 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 অংশ এখানে আছে। তো এইটা আমরা কিভাবে ডিলিট করব? এটা আমাদেরকে ডিলিট করতে হলে কিবোর্ডের রাইট সাইডে ক্লিক করব, আমরা এটাকে আমরা আনগ্রুপ করে নেব। তারপর আমরা আবার রাইট সাইডে ক্লিক করব, এটাকে রিলিজ কম্পাউন্ড প্যাথ করব। আচ্ছা, রিলিজ কম্পাউন্ড প্যাথ করার পর আমরা এইটাকে ইমেজটাকে ডান সাইডে নিয়ে আসবো। এই যে এখানে দেখেন এই ছোট ছোট সব কিছু কিন্তু এখানে আছে। এখন এটা আমরা কিবোর্ডের ব্যাকস্পেস ক্লিক করে ডিলিট করে দেব। আচ্ছা, এই যে উপরে আরেকটু আছে। আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে দিলাম। আর কিছু কি আছে? না, আর কিছু নাই। তো এই যে আমরা এটাকে পাইলাম যে এটা আমাদের শেপ, ট্রান্সপারেন্ট শেপ, না সরি, এটা আমাদের শেপ আর কি, পিএনজি থেকে শেপে কনভার্ট হয়েছে। তো এটাকে আমরা কিন্তু এখন চাইলে যে কোনো কালার আমরা এখান থেকে দিতে পারি। আমরা আপাতত এটাকে হোয়াইট রাখলাম। আচ্ছা, তো এইখানে আমরা কি করে এখন ট্রান্সপারেন্স কালার অ্যাড করব? দেখেন এইখানে কিন্তু আমার ট্রান্সপারেন্স কালার আছে, তার পাশাপাশি আমি ট্রান্সপারেন্স কালার সেভ করে রাখছি কিছু। এই যে আপনাদেরকে দেখাই, সোয়াচ লাইব্রেরি, ইউজার ডিফাইন্ড, অ্যাডোবিস্টক। আচ্ছা হ্যাঁ, এই যে এখানে দেখেন এটা কিন্তু আমি সেভ করে রাখছি। এখানে দেখেন এই যে ট্রান্সপারেন্ট শেপ আছে, আমি যদি এটা ক্লিক করি এই যে হয়ে যাচ্ছে। এটাতে ক্লিক করলে আরেকটু ছোট হচ্ছে, মানে আমি আমার মানে এটা সাইজ অনুযায়ী বানিয়ে রাখছি। তো এটা আপনারা কি করে তৈরি করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এটা আমি কেটে দিলাম। আচ্ছা, তো এটা বানানোর জন্য প্রথমে আপনাদেরকে রেক্টেঙ্গুলার শেপ থেকে একটা শেপ নিতে হবে। আপনারা শিফট প্রেস করে নেবেন। আচ্ছা, তো তারপরে আমরা অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে প্যাথে ক্লিক করব। এখানে দেখেন নিচে একটা আছে স্প্লিট ইনটু গ্রিড, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা একটা উইন্ডো পাবো। এখানে আমরা প্রিভিউ অন করে দেব। প্রিভিউ অন করে দিয়ে এখানে রো এর নাম্বারে আমরা 2 দেব। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে কলাম নামে একটা অপশন, এখানেও আমরা 2 দিব। এইখানে দেখেন আমাদের যে রেক্টেঙ্গুলার ছিল এটা কিন্তু 4টা ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমরা ওকেতে প্রেস করব।
তারপর আমরা দেখবো এটা আসলে 4 ভাগ হয়েছে কি না। আচ্ছা, এটা 4 ভাগ হয়ে গেছে। তো এখন আমরা এইটাকে ধরবো আর এইটা, আচ্ছা সরি, এটা এই দুইটাকে ধরবো। দেখেন আমরা কোন দুটাকে ধরছি, এই দুটাকে ধরছি। এই দুইটাকে ধরে আমরা এখান থেকে একটু এই কালার, আচ্ছা এই কালারটা আমরা করে দিব এখানে। আচ্ছা, এখন এই 4টাকে ধরে আমরা একটা গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে এইটাকে আমরা, আচ্ছা আমরা আমাদের আগে দেখতে হবে যে এটার সাইজটুকু কেমন। আমরা এইটা যদি যত বড় করব তত কিন্তু বড় হবে। আচ্ছা আমি আপনাদেরকে দেখাই একটা, দেখেন এটা কিন্তু এখন এতটুকু থাকলো। আমি এটাকে নিয়ে এই সোয়াচে ছেড়ে দিলাম। এই দেখেন সোয়াচে ছেড়ে দিলে এই যে এখানে একটা কালার প্যালেট কিন্তু চলে আসছে অলরেডি। এখন আমি যদি শেপ ক্লিক করে এই কালার প্যালেটে ক্লিক করি, দেখেন এটাতে কিন্তু ট্রান্সপারেন্স কালার একটা চলে আসছে। কিন্তু আমার এটা কিন্তু খুব বড় বড় আসছে। এখন আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী মানে বড় ছোট করে নিতে হবে। এখন আমি ছোট কিভাবে করব? ছোট করতে হলে আমি এটা ব্যাক স্পেসে যাচ্ছি। এই যে দেখেন ছোট করতে হলে এই যে আমি শেপটা বানাইছি এইটাকে আমাদের ছোট করতে হবে। এই যে এটাকে আমি যত ছোট করব তত ছোট হবে। এই যে এতটুকু যদি আমি রাখি, তারপর যদি আমি আবার এইখানে এনে সোয়াচে ছেড়ে দেই, দেখেন সোয়াচে চলে আসছে কালার প্যালেটটা। তারপর আমি শেপে ক্লিক করব, এই কালার প্যালেটটাতে ক্লিক করব। এই যে দেখেন এখন কিন্তু ছোট হয়ে গেছে। এখন আপনি ট্রান্সপারেন্ট শেপ হয়ে গেছে। এখন আপনি এখানে দিয়ে আপনার ডিজাইনে দিয়ে আপনি এটাকে, আচ্ছা এই যে মেক ক্লিপিং মাস্ক, এই যে আপনার ডিজাইন রেডি। বাট আপনি একটা জিনিস এখানে মাথায় রাখবেন কি জানেন, আপনি যদি শাটারস্টকে ফাইল দিতে যান তখন কিন্তু আপনার এই যে এখানে যে ট্রান্সপারেন্স কালারটা দিছেন, এই যে এইটাকে কিন্তু ওরা রিজেক্ট করে দিবে। কারণ এইখানে একটা প্যাটার্ন, এটা কিন্তু একটা প্যাটার্ন আকারে আছে। আপনারা শাটারস্টকের বিষয়ে তো জানেনই, আপনাদের ভেক্টর ফাইলে যদি প্যাটার্ন থাকে তাহলে কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না। তো আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে এইটা ধরে এখানে অবজেক্টে গিয়ে এটাকে এক্সপেন্ড করে নিতে হবে। এই যে আপনারা যখন এটাকে এক্সপেন্ড করে নিলেন, এটা কি হলো, এটা কিন্তু আর প্যাটার্ন থাকলো না। ঠিক আছে, এখন আপনারা চাইলে এটা আপনাদের ডিজাইনে ইউজ করতে পারেন। হ্যাঁ, এখন আপনাদের এই ডিজাইনটা কিন্তু এইটাতে প্যাটার্ন হিসেবে ধরে কিন্তু শাটারস্টক থেকে রিজেক্ট করে দিবে না। আচ্ছা, তো আপনাদেরকে এখন আরেকটা জিনিস আমি বলবো, যেটা হচ্ছে এই যে এইখানে যে আমরা কালার প্যালেটটা নিচ্ছি, এটা কিন্তু এই ফাইলেই শুধু থাকবে। মানে আপনি পরবর্তীতে অন্য আরেকটা ডিজাইন করবেন, আপনাকে আবার এই কালারটা এইভাবে বানাতে হবে। ঠিক আছে, আপনার ওইখানে কিন্তু এই কালারটা কিন্তু যাবে না। বাট এইটা আপনি একটা কাজ করতে পারেন, আমার মতো সেভ করে রাখতে পারেন। আমি যে এইখানে দেখেন আমি কিন্তু সেভ করে রাখছি। এই যে এখানে দেখেন ওপেন সোয়াচ লাইব্রেরিতে ইউজার ডিফাইন্ড, এই যে এখানে এই দুটো কিন্তু আমার সেভ করা। তো আপনারা কীভাবে সেভ করবেন আমি দেখাবো। এই যে সোয়াচে এখন যে কালারগুলো আছে এইটাই আপনারা সেভ করে রাখতে পারবেন। তো সেভ করতে হলে প্রথমে আপনাদেরকে এই 3 ডট বাটনে ক্লিক করতে হবে। এইখানে দেখেন সেভ সোয়াচ লাইব্রেরি অ্যাজ এআই, ঠিক আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। এখন আপনাদের ফাইলটা ওপেন হবে। এই যে এখানে দেখেন আমার যে 2টা সেভ করা ফাইল আছে, এই যে এখানে দেখাচ্ছে। এখন আপনারা আপনাদের নির্দিষ্ট একটা নাম দিবেন, যে কোনো একটা দিলাম। আচ্ছা আমি একটা জাস্ট নাম দিলাম, এটা এখানে দিয়ে আপনি সেভে ক্লিক করবেন। ঠিক আছে, এখন সেটা সেভ হয়ে গেছে। আপনাদেরকে এখন আমি দেখাই। এই যে দেখেন আমি যে কোনো একটা শেপ আনলাম, সরি, আচ্ছা হ্যাঁ এই শেপটা আনে আমি এই কালারটা দিলাম। এখন দেখেন আমি ওইটা কীভাবে খুঁজে পাবো, এই যে সোয়াচের যে 3 ডট বাটন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর ওপেন সোয়াচ লাইব্রেরি, তারপর ইউজার ডিফাইন, তারপর এই যে দেখেন নর্মাল নামে আমি একটা সেভ করছিলাম মাত্র আপনাদের সামনে, এটা কিন্তু এখানে চলে আসছে। এখন এটাতে আমি ক্লিক করব। এই যে দেখেন এখন কিন্তু সোয়াচ চলে আসছে, মানে আমি যে সোয়াচটা সেভ করছি সেটা কিন্তু চলে আসছে। এখন এখান থেকে এই যে দেখেন কালার প্যালেটটা আমরা যেটা বানিয়েছিলাম একটু আগে, এটা কিন্তু এখানে আছে। এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এটা ট্রান্সপারেন্ট শেপ হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ সামনে আপনাদের জন্য আসছে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।